নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো ব্রা কাট ব্লাউজের সামনের পার্টের পার্টগুলো কিভাবে একটা পার্টের সাথে আরেকটা পার্ট জোড়া দিতে হয়। আমি খুব সহজভাবে তোমাদেরকে দেখিয়ে দেবো। ভিডিওটা অবশ্যই নতুন বন্ধুদের জন্য। নতুন বন্ধুরা পুরো ভিডিওটা দেখো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। চলো তাহলে দেখে নিই পার্টগুলো কিভাবে জোড়া দিতে হয়। বন্ধুরা, আমরা কিন্তু সকলেই জানি আমাদের ব্রা কাট ব্লাউজের মধ্যে সামনের পার্টে রয়েছে টোটাল 8খানা পার্ট। হুকের ঘরের দিকে 4টে আর হুকের দিকে 4টে, যেটা হলো এ পার্ট, বি পার্ট, এল পার্ট যেটাকে আমরা বলি এলিট, আর রয়েছে এস পার্ট। বন্ধুরা, আমাদের প্রথম কাজ কিন্তু এই বি পার্টের। বি পার্টটাকে তোমরা সোজা করে এইভাবে রাখবে। রাখার পর বাম দিকে থাকবে সরু দিক আর ডান দিকে থাকবে চওড়া দিক। তারপর ডবল ভাঁজে ভাঁজ করে নেওয়ার পর জয়েন্টের দিক থেকে হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবে। নেওয়ার পর সরু করে দাগটা উপর দিকে মিলিয়ে নিয়ে একটা টেকিং দিয়ে নেবে। দেখো তাহলে টেকিংটা দিয়ে নিয়েছি। এরপর আমার কাজ হলো এ পার্টের। এ পার্টটাকে নেবে, নিয়ে বি পার্টের ওপরে এইভাবে সমান করে বসাবে। বাম দিকে থাকবে সরু দিক আর ডান দিকে থাকবে চওড়া দিক। তারপর বি পার্টের ওপর এ পার্টটাকে সোজা পার্টের সাথে সোজা পার্ট বসিয়ে এই রাউন্ডটাতে সেলাই করে নেবে। দেখো বন্ধুরা, আমার খাপটা রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর খাপটা শেপে এসছে, একটু কিন্তু সুচ হয়ে ওদিকে উঠে নেই। এরপর বসিয়ে নেবো এস পার্ট। ডান সাইডে এস পার্টটা বসাবো, সরু দিকটা ওপর দিকে থাকবে, চওড়া দিকটা নিচের দিকে। এরপর দেখো বন্ধুরা, খাপের ওপর এসটাকে সোজা পাটের সাথে সোজা পাট বসাবে। ওপর দিকটা থাকবে সরু দিক আর নিচের দিকটা থাকবে চওড়া দিক। সেলাইটা কিন্তু ওপর থেকে শুরু করে নিচের দিকে নিয়ে আসবে। দেখো বন্ধুরা, আমার কিন্তু এসটাও সেলাই করা হয়ে গেছে, কত সুন্দর সেলাই হয়েছে। এরপর সেলাই করব এলিট। এলিটের চওড়া দিকটা বাম দিকে রাখবে, সরু দিকটা ডান দিকে রাখবে। এই পাটগুলোর ওপর সোজা পাটের সাথে সোজা পাট বসাবে, বসিয়ে বাম দিক থেকে সেলাই করে ডান দিকে নিয়ে আসবে। দেখো বন্ধুরা, এলিটাও সেলাই করা হয়ে গেছে। এলিটের ওপর দিয়ে প্রথমে একটা চাপ সেলাই দিয়ে নেব, তারপর দু সুত ছেড়ে নিচ দিয়ে আর একটা চাপ সেলাই দিয়ে নেব। দেখো বন্ধুরা, চাপ সেলাই দিয়ে নিয়েছি। সব পার্টগুলো আমার তাহলে সেলাই করা হয়ে গেছে। এ পার্ট, বি পার্ট, এস পার্ট আর এল পার্ট, 4টে পার্ট আমি সেলাই করে নিয়েছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এরপর চলো তাহলে আর একটা সাইডের পার্ট সেলাই করে নিই। দেখো বন্ধুরা, দুদিকের দুটো পার্ট আমার সেলাই করা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। তোমরা একটু লক্ষ্য করবে ওপরের দুটো পার্ট আর নিচের এলিট দুটো যেন সমান থাকে। এরপর তাহলে সেলাই করে নেব হুকের জন্য হুক পট্টি আর হুকের ঘরের জন্য হুকের ঘরের পট্টি। বন্ধুরা, এখানে একটু তোমরা ভালো করে লক্ষ্য করে দেখবে। আমি যেভাবে ব্লাউজের পাড় দুটোকে রেখেছি, তোমরা যদি এইভাবে পাড় দুটোকে রাখো তাহলে তোমাদের বাম দিকে হবে হুক পট্টি আর ডান দিকে হবে হুকের ঘর পট্টি। এটাকে যখন আমরা ঘুরিয়ে নেব তখন আমাদের বাম দিকেরটা ডান দিকে চলে আসবে আর ডান দিকেরটা বাম দিকে। কারণ আমাদের ডান দিকে হয় হুক পট্টি আর বাম দিকে হয় হুকের ঘর পট্টি। তোমরা যখন হুক পট্টি বা হুকের ঘর পট্টি বসাবে তখন কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখে তারপর কিন্তু সেলাই করবে। বন্ধুরা, প্রথমে আমি হুক পট্টিটা লাগিয়ে নেব। হুক পট্টির জন্য 2 ইঞ্চি চওড়া করে একটা কাপড়ের টুকরো কেটে নিয়েছি। সেই টুকরোটাকে দু ভাঁজে ভাঁজ করে সোজা পাটের ওপর রেখে হাফ ইঞ্চি করে সেলাই দিয়ে নেব। বন্ধুরা, পট্টিটা সেলাই করে নিয়েছি। এই পট্টির ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। এরপর বন্ধুরা, পট্টিটাকে এইভাবে ধরে ভাঁজ করে উল্টো দিকে ঘুরিয়ে নেব। নেওয়ার পরে এই সাইড দিয়ে একটা সেলাই দিয়ে নেব। বন্ধুরা, তোমরা এখানে হেম সেলাইও দিতে পারো আর মেশিন সেলাইও দিতে পারো। আমি এখানে মেশিন সেলাই দিয়ে নেব। দেখো বন্ধুরা, হুক পট্টিটা সেলাই করে নিয়েছি। এরপর বন্ধুরা, হুকের ঘর পট্টিটা সেলাই করে নেব। হুকের ঘর পট্টির জন্য আমি
4 ইঞ্চি চওড়া একটা কাপড়ের টুকরো কেটে নিয়েছি। এই টুকরোটাকে ডবল ভাঁজ করে বাম দিকের পাটটাতে উল্টো সাইডে রেখে 1/2 ইঞ্চি করে সেলাই করে নেব। দেখো বন্ধুরা, পট্টিটাকে সেলাই করে নিয়েছি। এরপর পাটটাকে সোজা করে নেবে। সোজা করে নিয়ে এই যে সেলাইটা রয়েছে, সেলাইটার ওপরে পট্টিটাকে আর একটা ভাঁজ দিয়ে এক সাইড দিয়ে সেলাই করে নেব। দেখো বন্ধুরা, ধার দিয়ে সেলাইটা করে নিয়েছি। এরপর 1/2 ইঞ্চি ছেড়ে মাঝখান দিয়ে আর একটা সেলাই দিয়ে নেব। দেখো বন্ধুরা, সেলাই করা হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার ব্লাউজের সামনের পার্টটা সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি খুব সহজভাবে তোমাদেরকে ব্রা কাট ব্লাউজের প্রতিটা পার্ট কিভাবে একটার সাথে একটা জোড়া দিতে হয় দেখিয়ে দিয়েছি। আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। নমস্কার।